আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, কাছে কিংবা দূরে দেশ ও প্রবাস, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ইতিমধ্যে অনেকেই বুঝে গেছেন যে আমি এখন কোথায় আছি। হ্যাঁ, যারা মিন করতে পারছেন তাদেরকে ধন্যবাদ, তারা সত্যি জিনিয়াস। দীর্ঘ 11 মাস পরে আবারও এয়ারপোর্টে চলে আসলাম। শুক্রবার সকাল 9টায় এয়ারপোর্টে চলে আসছি। আর এয়ারপোর্টে আসতে যমুনা সেতুর উপরে দেখলাম ট্রেন যাচ্ছে, তাই ক্যামেরাটা একটু মুভমেন্ট চেঞ্জ করার আগে ট্রেনটা চলে গেল। আচ্ছা, যাই হোক, যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম। আর ওই পাশে নতুন রেল লাইন, রেলের সেতু কাজ এখনও স্বয়ংসম্পূর্ণ হয় নাই। আশা করতেছি জানুয়ারির মধ্যে কাজ শুভ উদ্বোধন হবে। আচ্ছা, যাই হোক, বিষয় ওটা না। তো চলেন আমাদের ছোট্ট একটা ট্যুর ঘুরে আসি। আর গেছিলাম এই প্রাইভেট কারের মধ্যে, ছিলাম আমরা 10 জন। তো সকাল 5টায় রওনা দিছি, বাড়ি থেকে বের হয়েছি। এখন যাচ্ছি। তো এখন টুঙ্গি পার হয়ে আসছি, যমুনা সেতু পার হয়ে টুঙ্গির ভিতরে আছি। আর এই যে আমাদের ফ্যামিলি সব মিলে যাচ্ছিলাম এয়ারপোর্টে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখন আসি মূল কথায়। 11 মাস পর কেন আবার ফের এয়ারপোর্টে দিকে যাচ্ছি। ইতিমধ্যে অনেকে জানেন যে আমি বিয়ে করে ফেলছি, যাক আলহামদুলিল্লাহ। তো সেই আমার শ্বশুর থাকে তুর্কিস্তান থাকে। আমার শ্বশুর আসতেছে, শ্বশুরকেই রিসিভ করতে যাচ্ছি, আনতে যাচ্ছি। তো অনেকে আমার পুরাতন ভিউয়ার্সরা ভাববেন যে আমি হয়তো আবার ফিরে ইরাকে চলে যাচ্ছি কি না। না, তাদের জন্য ক্লিয়ার করতেছি, হ্যাঁ, আমি কিন্তু ইরাকে যাচ্ছি না, আমার শ্বশুরকে আনতে যাচ্ছি। তো যাক, ইতিমধ্যে এয়ারপোর্টের সামনের রোডে এসে গেছি আমরা। এই রোডটা ঘুরেই আমরা এয়ারপোর্টের দিকে চলে যাব, এয়ারপোর্টের ভিতরে যাব। তো এই যে প্রায় কাছাকাছি এসে গেছি। আর আরেকটা কথা জেনে রাখি, ইতিমধ্যে কিন্তু আমার শ্বশুর এসে ল্যান্ডিং করছে এয়ারপোর্টের, এখনও প্লেনেই বসে আছে, বোর্ডিং পাস হয়নি। মাত্র শুনলাম, ফোন কথা বললাম, উনি ল্যান্ডিং করছে। আর আমরা ইতিমধ্যে চলে আসছি। বোর্ডিং পাস হলেই রিসিভ করে নিয়ে এখনই আবার রওনা দিব ইনশাআল্লাহ। আর ছোট্ট একটা ভিডিও দেখতেই থাকবেন, আশা করি ভালো লাগবে সবারই। আর আমি যখন রিসিভ করতে যাচ্ছিলাম বা এখনও যাচ্ছি, আমার মনে হচ্ছে কি যে মনে হয় আমি আবারও প্রবাসে পাড়ি জমাচ্ছি। তো এরকম একটা ফিল হচ্ছিল যে মনে হয় আবারও বিদেশে যাচ্ছি। সেই পুরাতন ফিল 2015 সালে আমি যখন গেছিলাম, সেরকম একটা ফ্লেভার পাচ্ছিলাম। বাট সো স্যাড, আমার যাওয়ার মতন পরিস্থিতি অবস্থান নেই। বাড়িতে মা একা, আর নতুন বিবাহিত জীবন, নতুন সংসার, নতুন জীবন। আর এই মুহূর্তে আমি চাইলেও যেতে পারি না। তো ইচ্ছা আছে বা আশা আছে যে আর কখনো কোনোদিন কোনো দেশে পাড়ি জমাবো না ইনশাআল্লাহ। 15 সাল থেকে 24 সাল পর্যন্ত ছিলাম, দীর্ঘ 8 বছর 2 মাস 17 দিন প্রবাস জীবন অতিবাহিত করছি আমার এই ছোট্ট জীবন থেকে। তো সেই জন্যই আর পরবর্তী প্রবাসে যাওয়ার ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই। তবে হ্যাঁ, যাব, প্রবাসে যাব। প্রবাস বলতে সৌদি যাব হজ করতে, হজ করে যাওয়ার ইচ্ছা আছে। দোয়া করবেন যেন আমার মনের নেক আশাটা কবুল হয়। তো ইতিমধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে আমরা কিন্তু পৌঁছে গেছি এয়ারপোর্টের ভিতরে। এখন এটা এয়ারপোর্টের ভিতরে আমরা ইতিমধ্যে উপরতলায় 2 তলায় গাড়িটা পার্কিং করে রাখছি, নিচে নামছি। এই যে নিচে নেমে এখন 2 নাম্বার গেটের দিকে আমরা যাচ্ছি। ওই যে সামনেই হাতের বামে 2 নাম্বার গেট, ওই গেটে যাব। আর আমার শ্বশুরের সাথে কথা হয়েছে,
ওনাকে বলছে বোর্ডিং পাস হয়েছে। বললাম যে বোর্ডিং পাস হইলে আপনি 2 নম্বর গেটের সামনের দিকে আসেন, আমরা আসতেছি, আমরা সামনেই আছি। তো যাই হোক, এখন আমরা সেই কাঙ্ক্ষিত পথে দিকেই হাঁটছি। তো দেখা যাক। আর অনেক মানুষের সমাগম ছিল। আর ভিডিওটা খুব বেশি আমি ভালো করতে পারলাম না, সুন্দর করতে পারলাম না, তার জন্য দুঃখিত। কারণ আমার শ্বশুর এসে আগেই বসেছিল, সেই জন্য ভিডিও করার মতন সুযোগ পাইনি। ওই যাইতে যাইতে যে একটু ভিডিও করছি এটাই। আর এয়ারপোর্টে সব কিছু ভিতর বাহির সব কোন জায়গায় কী আছে দেখানোর ইচ্ছা ছিল, বাট পারলাম না। তার জন্য আবারও বলছি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভিউয়ার্সদের মাঝে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই ছিল ভিডিও। আর আমার শ্বশুরকে রিসিভ করে কিন্তু এখনই আমরা ওখানে ব্যাক করতেছি। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।